এই বিশ্ব সংসারে প্রতিদিন প্রতিক্ষণ পলকে পলকে ঘটে যাচ্ছে কত শত ঘটনা, কিন্তু কিছু কিছু ঘটনা হৃদয়ে দাগ কেটে যায়। এমনই একটি ঘটনা ঘটেছিল ইংল্যান্ডে। ঘটনাটি একটি ছোট বালকের, কিন্তু অন্তর্চক্ষু খুলে দেওয়ার জন্য যথেষ্ট। ইংল্যান্ডের কোনো এক শহরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা বাচ্চাদের আদর করে জানতে চান, বড় হয়ে তোমরা কে কি হতে চাও? কেউ বলল আমি ডাক্তার হব, কেউ বলল আমি ইঞ্জিনিয়ার হব, কেউ বলল আমি ব্যাংকার হব, আবার কেউ বা বলল আমি ব্যবসায়ী হব। কিন্তু একটি বালক বলল আমি সাহাবী হব। শিক্ষিকা ছিলেন খ্রিস্টান, তাই তিনি অবাক হয়ে বললেন, সাহাবী হবে? সাহাবী জিনিসটা কি? বালকের উত্তর, আমি জানি না। স্কুল ছুটি হয়ে গেল, সবাই যার যার মতো চলে গেল। ঘটনাও শেষ হয়ে যেতে পারত, কিন্তু হলো না। শিক্ষিকা সাহাবী নিয়ে বেশ কৌতূহলী হলেন। তিনি ডিকশনারিতে সাহাবী নামের কোনো শব্দ খুঁজে পেলেন না। একটা বাচ্চা সাহাবী হতে চায়, অথচ শিক্ষিকা হয়েও জানেন না সাহাবী আসলে কি। তিনি দমে যাবার পাত্রী নন। ফোন নম্বর খুঁজে বের করে ফোন দিলেন সেই ছাত্রের পরিবারের কাছে। ফোন ধরল ছাত্রের মা। শিক্ষিকা সব কিছু খুলে বললেন। ছাত্রের মা শুনে বলল, ফোনে তো সব কিছু বলা যাবে না, বিস্তারিত জানতে হলে আপনাকে একদিন আমাদের বাসায় আসতে হবে। একদিন সময় করে শিক্ষিকা হাজির হলেন সেই ছাত্রের বাসায়। ছাত্রের মা তাকে খুবই আন্তরিকতার সাথে গ্রহণ করলেন এবং অনেক সময় নিয়ে ইসলাম ধর্ম, নবী, সাহাবী এবং এসব বিষয় ধারণা দিলেন। সাহাবী সেই ব্যক্তি যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান সহকারে সাক্ষাৎ লাভ করেছেন এবং ইসলামের উপর মৃত্যুবরণ করেছেন। সব শুনে জেনে শিক্ষিকা অবাক হলেন এবং বললেন, ইসলাম এত সুন্দর ধর্ম, জানতাম না তো। প্রচলিত মুসলিমদের দেখে আমরা কিন্তু এর প্রকৃত ধারণা পাই না। আপনার সন্তান আপনাদের দেখে শুনে যতটুকু বুঝেছে তাতে তার সাহাবী হতে তো ইচ্ছা করবেই, কিন্তু সে সুযোগ তো আর বিদ্যমান নেই। ছাত্রের মা বললেন, তা না থাকলেও তাদের পথ অনুসরণ করলেই ইহজীবনের পর পরজীবনে সার্থক হবে। শিক্ষিকার অন্তরের চক্ষু খুলে গেল। তিনি হিদায়াতপ্রাপ্ত হলেন, ইসলাম গ্রহণ করে মুসলিম হয়ে গেলেন। প্রিয় দ্বীনের ভাই বোনেরা, এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা পাই? আমরা মা বাবা যদি ভালো হই, আমাদের সন্তান ভালো হবে। মা বাবা যদি নামাজি হয়, আমাদের সন্তানও নামাজি হবে। তাই আসুন আমরা নিজেরাই ভালো হই, আমাদের সন্তান এমনিতেই ভালো হবে ইনশাআল্লাহ।